শাইখ ইউসুফ ইসলাম। রবিবার দুপুর। বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। বসার ঘরে বসে দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাক গল্প করছে নিজেদের মধ্যে। হঠাৎ রেডিওতে একটা গান বাজতে শুরু করলো, পিস ট্রেন। আখি জানতে চাইল, দাদা এই গানটা কার? অনিক বলল, এটা ক্যাট স্টিভেন্সের গান, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে শাইখ ইউসুফ ইসলাম নাম নেন। ইরাক অবাক হয়ে বলল, ওহ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিভাবে? অনিক একটু হাসল, তারপর বলল, ক্যাট স্টিভেন্স 1948 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল স্টিভেন ডেমিস্ট্রিও জর্জিও। তিনি 1960 থেকে 70-এর দশকে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। আখি বলল, তাহলে তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? অনিক বলল, একবার তিনি সমুদ্রে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। সে সময় তিনি মনে মনে আল্লাহকে ডেকে বলেছিলেন, যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমার পথ অনুসরণ করব। আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান এবং পরে কুরআন পড়তে শুরু করেন। 1977 সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে ইউসুফ ইসলাম নাম রাখেন। ইরাক বলল, তাহলে তিনি গান ছেড়ে দিলেন? অনিক বলল, হ্যাঁ, তিনি ইসলাম গ্রহণ করার পর সঙ্গীত ছেড়ে দেন এবং সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করেন। তিনি মুসলিম শিশুদের জন্য স্কুল তৈরি করেন এবং দান সদকা শুরু করেন। আখি বলল, তাহলে তিনি কি কখনো গান গাইতে ফেরেননি? অনিক বলল, অনেক বছর পর 2006 সালে তিনি আবার কিছু ইসলামী ভাবধারার গান গাইতে শুরু করেন, তবে আগের মতো বাণিজ্যিক সঙ্গীতে ফেরেননি। এখন তিনি মূলত ইসলামী দাওয়াতি কাজ এবং মানব সেবার জন্য কাজ করেন। ইরাক জানতে চাইল, তিনি এখন কি করেন? অনিক বলল, তিনি বিশ্বজুড়ে শিক্ষা বিস্তারে কাজ করছেন এবং মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেন। তার প্রতিষ্ঠিত স্মল কাইন্ডনেস সংগঠন যুদ্ধ বিধ্বস্ত গরিব শিশুদের সহায়তা করে থাকে। আখি বলল, তাহলে তিনি শুধু একজন গায়ক ছিলেন না, বরং মানবতার জন্য কাজ করেছিলেন। অনিক বলল, ঠিক তাই। শাইখ ইউসুফ ইসলাম শুধু একজন সঙ্গীত শিল্পী নন, বরং একজন উদার, মানবিক এবং দানশীল ব্যক্তি, যিনি ইসলামের সঠিক শিক্ষা প্রচারে নিজেকে উৎসর্গ করেছেন। তাদের এই আলোচনা শুনে সবাই অনুপ্রাণিত হলো এবং ইউসুফ ইসলামের মতো ভালো কিছু করার স্বপ্ন দেখতে লাগলো।